নমস্কার বন্ধু, আজকে একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি যারা সম্পর্কে আছেন সবারই জানা উচিত, সবারই জানা জরুরি। এটা জানতে পারলে আপনি সম্পর্কে থাকা অবস্থায় চিন্তামুক্ত থাকতে পারবেন আপনার পার্টনারকে নিয়ে। তাই আজকে এই ভিডিওটি নিয়ে আসা আপনাদের মাঝে। ভিডিওটি অবশ্যই শুধু কান দিয়ে নয়, চোখ দিয়ে নয়, মন দিয়ে শুনবেন, মন দিয়েও দেখবেন। ঠিক আছে? তাহলে বিষয়গুলোকে ভালো করে বুঝতে পারবেন, জানতে পারবেন। পরবর্তী সময়ে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ভিডিও থেকে একটা ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিওটি হলো এই বিষয় নিয়ে যে আপনি কিভাবে আপনার পার্টনারের, আপনার প্রিয়জনের লয়্যালটি চেক করবেন। 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো, যে 5টি পয়েন্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার পার্টনার আপনার সাথে চিট করছে না তো, বা আপনার সাথে থাকা অবস্থায় অন্য কারোর সাথে ডেট করছে না তো, বা সে আপনার অযোগ্য না তো, নাকি আপনার পার্টনার আপনার জন্য একদম পারফেক্ট, একদম যোগ্য পার্টনার আপনার জীবনে এসেছে, কোনটা? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি সমস্তটাই বুঝতে পারবেন, জানতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন বন্ধু, বর্তমান যুগে একজন লয়াল পার্সন পাওয়া কিন্তু খুব ভাগ্যের বিষয়। যারা পেয়েছেন তারা অবশ্যই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। পার্টনারের কেয়ার করবেন, যত্ন নেবেন। তারপরেও যদি একটু চেক করে নেওয়া যায়, এতে যদি মন শান্তি হয়, তাহলে অসুবিধা কোথায়? তাই না? যাতে করে পরবর্তী সময়ে তিতা না খেতে হয়। আগেই তিতা ভালো, পরে মিষ্টি ভালো, তাই না? তাই আগে একটু তেতো থাকুন, তারপরে মিষ্টি থাকুন, মুখের স্বাদ ঠিক থাকবে। তাহলে চেক করে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনার পার্টনার আপনার জন্য লয়াল কি না। 1 নম্বর, আপনার প্রিয়জনকে বা আপনার পার্টনারকে আপনি সাক্ষাৎ করার কথা বলুন, যেটা স্বাভাবিকভাবে আপনারা করে থাকেন। সপ্তাহে 1বার 2বার, মাসে 1বার 2বার করে থাকেন, সেভাবেই। এখানে অস্বাভাবিক কিছু করবেন না কিন্তু, যে না কালকে দেখা করতে হবে, এখনই দেখা করতে হবে, এরকম না কিন্তু। স্বাভাবিক যেটা সেটাই, যাতে করে আপনার পার্টনার বুঝতেও না পারে যে আপনি তাকে চেক করছেন। পার্টনার আসলো, যেভাবে আপনারা দেখা করেন পার্টনারকে নিয়ে কোনো রেস্টুরেন্টে বা কোথাও যেখানে বসেন সেখানে বসুন, কথা বলুন, খাবার অর্ডার করুন, খাবার খান। যেটা এতদিন পর্যন্ত করে এসেছেন সেগুলোই করুন। তারপর আপনার পার্টনারের সেলফোন, মানে মোবাইল ফোনটা নিয়ে তার সেলফি ক্যামেরাটা অন করে, ঠিক আছে, কিছুক্ষণ থাকুন, 2, 4, 5 সেকেন্ড, 10 সেকেন্ড রাখুন। তারপর আপনি আপনার একটা সেলফি ক্লিক করুন। তারপর দুজন মিলে একটা সেলফি ক্লিক করুন। তারপর তার ফোনটা আপনি তাকে দিয়ে দিন। এই যে আপনি তার ফোনটা নিলেন আপনার হাতে, 10 সেকেন্ড 15 সেকেন্ড মোবাইলটা ছিল, এই যে সময়টা আপনি জাস্ট আপনার পার্টনারকে ভালো করে অবজার্ভ করুন। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার চোখ, ঠিক আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু ভালো করে অবজার্ভ করুন। এই 10-15 সেকেন্ডে আপনি কিন্তু সমস্তটাই বুঝতে পারবেন। যদি দেখেন আপনার পার্টনার আপনাকে হাসি মুখে তার ফোনটি আপনাকে দিয়ে দিল, না কোনো সমস্যাই বা কোনো ভেজাল তার মধ্যে আপনি দেখতে পেলেন না, সে মানে আপনাকে ফোনটি দিয়ে কোনো সমস্যা বা কোনো চিন্তাই করছে না, কিছুই ফিল করছে না, কোনো গিল্টি ফিল করছে না, তার চোখ মুখ একদম স্বচ্ছ, বডি ল্যাঙ্গুয়েজ নর্মাল, তাহলে ভাববেন আপনার পার্টনার পুরোপুরি নিখুঁত। এবার যদি আপনার পার্টনারের মধ্যে গিল্টি থাকে, সমস্যা থাকে, জানেন সে কি করবে? তার মুখ চোখ কেমন জানি হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, হ্যাঁ। তারপর তার হয়তো তার ফেস দিয়ে বা তারপর তার শরীর ঘামতে শুরু করবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন যেন হয়ে যাবে। মানে আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন সে একটা অপরাধী, সে আপনার সাথে চিট করছে। আপনি কিন্তু তার মোবাইল নিয়ে কিছুই করেননি, জাস্ট একটা সেলফি তুললেন,
এটা করে দেখুন। যদি দেখেন না সে একদম স্বাভাবিক আছে আগের মতোই মোবাইলটি দেওয়ার পরেও, তাহলে আপনার পার্টনার নিখুঁত। আর যদি দেখেন আপনি তার মোবাইলটা নেওয়ার পর সে অস্বাভাবিক হয়ে গেছে, সে চিন্তায় কেমন যেন হয়ে গেছে, ঘেমে যাচ্ছে, তার মধ্যে একটা অন্যরকম ফিলিংস দেখা যাচ্ছে, তাহলে ভাববেন আপনার পার্টনার অন্য কোনো অপশন হাতে রেখেছে। তারপর যদি লাক বাই চান্স আপনি আপনার পার্টনারের ফোনটি কোনো দিন কিছু সময়ের জন্য পেয়ে যান হাতে, তারপর কি করবেন, ভালো করে আপনি আপনার পার্টনারের ফোনটিকে চেক করুন। পেতেও পারেন, আপনি আপনার পার্টনারের আনলক ফোন পেতেও পারেন। আমি তো বললাম লাক বাই চান্স। ভালো করে চেক করুন, তার মোবাইলের হিস্ট্রি চেক করুন, সমস্ত কিছু চেক করুন, দেখুন যদি কোনো সমস্যা থাকে। কারণ আপনার মনে তো সন্দেহ সৃষ্টি হতেও পারে, তাই না? যদি দেখেন যে না আপনার পার্টনার বিভিন্ন জায়গায় জড়িত আছে, অন্যান্য ব্যক্তির সাথে তার লিঙ্ক আছে, তাহলে আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। 2 নম্বর, এবার আপনার পার্টনারকে আপনি বলুন যে আমার ভাল লাগছে না, সম্পর্কটা কেমন যেন লাগছে আমার, আমি যা চাই আমি সম্পর্ক থেকে তা পাচ্ছি না, তুমি আমাকে দিতে পারছো না, কি করি বলো তো, চলো আমরা এটাকে এখানে শেষ করে দিই, কারণ আমার ভাল লাগছে না, আমি যা চাচ্ছি সম্পর্ক থেকে তা পাচ্ছি না, এটাকে এখানেই শেষ করা উচিত। এ কথা বলে আপনি সেখান থেকে উঠে চলে আসুন এবং 5 থেকে 10 দিন তার সাথে কোনোরূপ কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। আপনি যদি দেখেন যে আপনার পার্টনার নির্দ্বিধায় আপনাকে আর কল করছে না, সে কোনোরূপ এফোর্টও দিচ্ছে না আপনাকে পাওয়ার জন্য পুনরায়, বা আপনাকে ইমপ্রেস করার চেষ্টাও করছে না, তাহলে ভাববেন সে অন্য নৌকায় উঠে পড়েছে, বা তার অন্য নৌকা রেডি ছিল, মানে তার হাতে অন্য অপশন ছিল। এবার আপনার পার্টনার যদি আপনাকে নো ডাউট খুব ভালোবাসে, তাহলে সে কিন্তু আপনাকে পুনরায় ফিরে পাওয়ার জন্য সমস্ত রকম এফোর্ট দেবে, আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, কি করলে আপনি খুশি হবেন সেটা করার চেষ্টা করবে। আপনার মনটা এমন কেন হয়ে গেছে, কেন আপনি এই সম্পর্ক থেকে এত বোরিং ফিল করছেন, সমস্তটাই কিন্তু সে নতুন করে সৃষ্টি করার চেষ্টা করবে, বা আপনাকে পুনরায় আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। 3 নম্বর, আপনার পার্টনারকে আপনি শো করবেন, মানে আপনি একটা অ্যাক্টিং করবেন যে আপনার যা ছিল এই পর্যন্ত, যা ছিল টাকা পয়সা, মানে যেই কারণে আপনার মনে হয়েছিল যে আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে, ঠিক আছে, সেটা আপনার মধ্যে আর নেই এখন। সেটা হতে পারে টাকা পয়সা, আপনার ফিজিক্যাল ফিটনেস, বা আপনার সৌন্দর্য, ঠিক আছে, যেটাই হোক, মানে আপনার মনে হচ্ছে যে এই কারণে সে আমাকে ভালোবাসতে পারে, আমার এই গুণের জন্য সে আমাকে ভালোবাসতে পারে, তাহলে না আপনি কি করবেন, কিছুদিন পর আপনি একটা এমন অভিনয় করবেন যে আপনার সেটা নেই, আপনি অনেক গরিব হয়ে গেছেন, বা আপনার অবস্থা খুব খারাপ, আপনি নিঃস্ব। এবার যেই ব্যক্তি আপনার সাথে সুখের সময় কাটাতে আসবে, সে কিন্তু আপনার এই দুঃখ দেখে সে কিন্তু চলে যাবে, এটা বাস্তব কথা। কারণ বর্তমান সময়ে দুঃখীর সাথে কেউ থাকে না। যদি আপনার কাছে না থাকে কিছু, আপনি নিঃস্ব হয়ে যান, তাহলে কিন্তু যে আপনাকে ইউজ করতে এসেছে, বা যে আপনার সাথে সময় পার করতে এসেছে, বা আপনার সুখের সঙ্গী যে, সে কিন্তু চলে যাবে, সে কিন্তু আপনার জন্য কোনো স্ট্যান্ড নেবে না, আপনাকে সাপোর্ট করবে না, বা আপনাকে পুনরায় তৈরি করার জন্য ইন্সপায়ারও করবে না, বা সে কোনোরূপ এফোর্টও দেবে না। এবার যদি দেখেন যে আপনার প্রিয়জন আপনি নিঃস্ব হয়ে যাওয়ার পরে, বা আপনি গরিব হয়ে যাওয়ার পরে, বা যেটার জন্য সে এসেছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরেও সে আপনার জন্য স্ট্যান্ড নিয়েছে, আপনার সাথে দাঁড়িয়ে আছে, আপনাকে পুনরায় তৈরি করার চেষ্টা করছে, আপনাকে সাপোর্ট করছে, তাহলে আপনি
একদম নো ডাউট থাকুন, আপনি নিঃসন্দেহে তাকে ভরসা করতে পারেন। কারণ খালি পকেটে কিন্তু বন্ধু পাওয়া যায় না বর্তমান যুগে। যদি সে আপনার খালি পকেটও থেকে যায় তাহলে ভাববেন সে আপনার সাথে সারা জীবনই থাকবে। তারপরে যদি কিছু হয়ে যায় সেটা এখন বলা যাচ্ছে না, কিছু ভাগ্যেরও বিষয় থাকে, সেটা পরেরটা পরে। 4 নম্বর, ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে, আপনার ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে বা ডিফারেন্ট নম্বর থেকে তাকে টেক্সট করুন, তার সাথে কথা বলুন, কথা বলা শুরু করুন, তারপর কথাটাকে এগিয়ে নিয়ে যান। প্রথমে তো কথা বললেন, মিথ্যে নাম বললেন, কথা বলা শুরু করলেন, তারপরে কথাটাকে এগিয়ে নিয়ে যান, কথা বলতে থাকুন, তারপরে আপনি তাকে প্রপোজ করুন। তারপর এখানে প্রেম খেলুন। আই লাভ ইউ বলা খেলুন। যখন সে আপনাকে আই লাভ ইউ বলবে বা আপনার প্রপোজালে রাজি হয়ে যাবে, কথা চালিয়ে যান। এবার দেখুন তো যে আপনার পার্টনার এই কথাটি আপনাকে বলছে কিনা, যে একটা নম্বর থেকে আমাকে একজন বারবার সে মেসেজ করছে, আমাকে আই লাভ ইউ বলছে, হ্যাঁ কথা বলা শুরু করেছে বা কথা এগোনোর চেষ্টা করছে। দেখুন তো সে বলে নাকি এটা। যদি এটা বলে তাহলে আপনার পার্টনার ঠিক আছে, তার মধ্যে কোনো গিল্টি নেই। আর যদি সে আপনার সাথেও কথা বলে আর আপনি রূপী, মানে অন্য অ্যাকাউন্ট থেকে কথা বলছেন আপনি, তার সাথেও কথা বলছে, একই সাথে দুজনের সাথে কথা বলছে, তাহলে ভাববেন আপনার পার্টনারের মধ্যে ভেজালে ভর্তি। সে আপনার সাথে কথা বলছে, অন্য কাউকে পেলে সে তার সাথেও কথা বলবে, আপনার সাথেও কথা বলবে, মানে ডাবল রোল প্লে করবে। তাই সাবধান হয়ে যান। 5 নম্বর, আপনার প্রিয়জনের কথাগুলোকে ভালো করে শুনুন, ভালো করে কথাগুলোকে মানে অ্যানালাইজ করুন যে সে কি বলছে আর কি করছে, তার কথাতে দম আছে কিনা, নাকি শুধু কথা বলেই কথাকে ম্যানেজ করে। যদি দেখেন আপনার পার্টনার যা বলছে তা মেনটেন করার চেষ্টা করছে অ্যাকশনে, কথাতে না কিন্তু, এবার আমি যা প্রমিস করলাম সেটাকে আমি কমপ্লিট না করতে পারি কোনো কারণবশত, কিন্তু আমার পুরো চেষ্টায় আছে সেটাকে কমপ্লিট করার। একটা কিন্তু অ্যাকশনে কমপ্লিট করার বিষয় দেখা যায়, আর একটা কিন্তু দেখা যায় যে আমি কথা বলে ম্যানেজ করার চেষ্টা করছি আপনাকে, সেটা না। কিন্তু আপনি তো বুঝতেই পারবেন তার সাথে আপনি কথা বলছেন, তার সাথে দেখা করছেন, রাত জেগে কথা বলছেন, আপনি বুঝতে পারবেন না যে আপনার পার্টনার সত্যি কি দমদার ছেলে বা মেয়ে, নাকি সে কথা বলে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করে। যদি দেখেন তার কথার সাথে তার অ্যাকশনের মিল আছে, তাহলে মাথায় রাখবেন আপনার পার্টনার নিখুঁত। আর যদি দেখেন সে প্রমিস করেছে, কমিটেড আপনার সাথে আছে, কিন্তু শুধু কথা বলে আপনাকে ম্যানেজ করে, তাহলে এই পার্টনার ভেজালি পার্টনার, এর থেকে অ্যালার্ট থাকা উচিত আপনার। তো বন্ধু, যদি দেখেন আপনার পার্টনার, আপনার প্রিয়জন একদম নিখুঁত, এই ভিডিও দেখে তো আপনি বুঝতে পারলেন যে সে লয়াল পারসন, সে সত্যিই আপনার জন্য একদম যোগ্য একজন মানুষ, তাহলে আপনাকে আমি অনুরোধ করব হাত জোর করে, আপনি তার কেয়ার করুন, তার যত্ন করুন, তার খেয়াল করুন। কারণ আপনি একজন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। বর্তমান যুগে আমি তো এই ধরনের ভিডিও তৈরি করছি, অনেক কমেন্ট করছে অনেক মানুষ। বর্তমান যুগে কিন্তু একজন সত্যিকারের মানুষ পাওয়া খুব ভাগ্যের বিষয়, যেটা আপনি। যদি আপনার প্রিয়জন এমন লয়াল থাকে তাহলে তাকে শ্রদ্ধা করুন, তাকে আগলে রাখুন, তার কেয়ার করুন, তাকে সম্মান দিন। আর যদি দেখেন আপনার পার্সন লয়াল নয়, সে আপনার জন্য অযোগ্য, সে ডাবল রোল প্লে করছে, সে গেম খেলছে আপনার সাথে, তাহলে আমি বলবো আপনি অ্যালার্ট হয়ে যান। বাদ বাকি তো আপনি একজন ম্যাচিউর পার্সন, আপনি সবই বুঝতে পারছেন, সমস্ত ওটাই কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন। তবে আমার মতে এই সমস্ত ব্যক্তি যারা এরকম ডবল গেম খেলে, যারা চিট করে, চিট মাইন্ডেড পার্সন, তাদের থেকে সরে থাকাই উত্তম। তো বন্ধু, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করলে না একটু খুশি লাগে মনের মধ্যে,
আর যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনার কমেন্টের উত্তর অবশ্যই ভিডিওর মাধ্যমে পাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।